হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো অচেনা লোক বাড়িতে পানি খেতে এসে কিভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম দিয়া, বয়স 24 বছর। আমার চেহারা দেখতে বেশ সুন্দর আর আমি অনেক ছেলের ক্রাশ। এদিকে পারভেজের সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর আগে। পারভেজ একবার আমাকে খুব কষ্ট দিয়ে আমার মাঠে খেলেছিল। তারপর থেকে আমি ওকে মনে মনে ঘৃণা করি। পারভেজ সব সময় তাড়াহুড়ো করে আর শুধু নিজের সুখ তৃপ্তি খোঁজে। আমি কতটুকু তৃপ্তি পেলাম সেটা দেখার সময় ওর নেই। তাই আমি আমার সুখের জন্য অন্য পুরুষ খুঁজতে লাগলাম, যে পুরুষ আমাকে অনেক বেশি ভালোবাসবে আর মন ভরে আদর করবে। হঠাৎ একদিন জানালার পাশে দাঁড়িয়ে দেখি আমাদের বাড়ির পিছনের টং দোকানে খুব সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটিকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা খুব সুদর্শন আর বয়স 27 কি 28-এর মতো হবে। ছেলেটা আমার দিকে তাকিয়েই মুচকি হেসে দিল। আমি তার হাসি দেখে লজ্জা পেয়ে জানালা থেকে সরে গেলাম। পরদিন আমি আবার জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ টং দোকানে আমার নজর গেল আর দেখলাম কালকের ওই ছেলেটা আজকে আমার সামনে প্যান্টের চেন খুলে ওখানে দাঁড়িয়ে হিসু করছে। আমি লোকটার খেলোয়াড়টা দেখে অবাক হয়ে গেলাম। ওই ছেলেটার খেলোয়াড় দেখার পর থেকে আমার মাঝে কেমন যেন করতে লাগলো। অনেক দিন হয়ে গেল আমার স্বামী আমার মাঠে খেলা করে না। বন্ধুরা, এরপর হঠাৎ করে ওই ছেলেটা জানালার কাছে এসে বলল, আমি একটা জিনিস দেখাবো, রাগ করবে না তো? আমি কৌতূহল দিয়ে বললাম, না, রাগ করব না। কি দেখাবে, দেখাও। তারপর ছেলেটি বলল, আমার খেলোয়াড় দেখবে? যদি হ্যাঁ বলো তাহলে বাইরে বের করে দেখাবো, আর যদি না দেখতে চাও তাহলে চলে যাব। ছেলেটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ও আমার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তো অনেক লজ্জা পাও, তাই না? এত লজ্জা পেলে চলবে নাকি? এই কথা বলেই তার খেলোয়াড়টা বের করে ফেলল। আমি তার খেলোয়াড় দেখে খুব লজ্জা পেলাম। আমি ওখান থেকে সরে যেতে চাইছিলাম, কিন্তু মন সরে যেতে চাইছিল না। তাই আমি জানালার পাশে দাঁড়িয়ে তার খেলোয়াড় দেখতে লাগলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো আমার খেলোয়াড়? আমি কিছু না বলে লজ্জায় চুপ করে থাকলাম। ছেলেটি আমাকে আরও বলল, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তোমার বড় বড় আপেলগুলো বেশ লাফালাফি করে। ছেলেটির মুখে এইসব কথা শুনতে আমার বেশ ভালোই লাগছিল। তারপর ছেলেটি আমার কাছে পানি খেতে চাইল। আমি তাকে ঘরের দরজা খুলে দিয়ে ভেতরে আসতে বললাম আর এক গ্লাস পানি খেতে দিলাম। ছেলেটি যখন পানি খাচ্ছিল তখন আমি দেখলাম তার খেলোয়াড়টা বেশ শক্ত হয়ে আছে, আর তার ওই শক্ত খেলোয়াড় আমার খুব ধরতে ইচ্ছা করছে। তাই আমি কোনো লজ্জা না করেই তার খেলোয়াড়টা ধরে ফেললাম। খেলোয়াড়টা ধরার পরে আমি বুঝতে পারলাম আমার স্বামীর খেলোয়াড়ের থেকে ওর খেলোয়াড় অনেক বড়। মনের আনন্দে আমি ওনার খেলোয়াড়টা ধরে নাড়াচাড়া করতে লাগলাম। এদিকে সে আমার আপেলগুলো হাত দিয়ে দলাই মলাই করতে লাগলো আর মন ভরে আপেল খেতে লাগলো। আপেল খাওয়া শেষ করে ধীরে ধীরে সে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। আমাকে উন্মুক্ত করার পর সে আমার মাঠে হাত বোলাতে লাগলো। সে বিভিন্ন কৌশলে আমার মাঠে হাত বোলাতে লাগলো। তাই আমি আর সহ্য করতে পারছিলাম না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি ওনার খেলোয়াড়টা ধরে আমার মাঠে নামিয়ে দিলাম আর আস্তে করে মাঠের ভিতর চলে গেল।
মাঠের ভিতর খেলোয়াড় নামতেই আমি স্বর্গ সুখ পাচ্ছিলাম। পৃথিবীর সব সুখ তখন এই সুখের কাছে হার মেনে যাবে। এরপর ধীরে ধীরে সে তার খেলার গতি বাড়িয়ে দিল। এভাবে সে আমার মাঠে ২০ মিনিটের মতো খেলা করে আর আমাকে অনেক সুখ দেয়। তার কাছ থেকে আমি যে সুখ পেয়েছি তা আমি কোনো দিন ভুলব না। এরপর থেকে ছেলেটা মাঝেই মাঝেই টোঙারের দোকানে আসতো আর ঘরে এসে আমার মাঠে খেলা করত। আমার স্বামী বাড়িতে থাকায় এক রাতে কলা বাগানে গিয়ে কিভাবে ছেলেটির সাথে খেলা করেছিলাম সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।